প্রতিদিন সকাল ৬টায় চায়ের কাপে জিকে সিরিজে আমি সুদীপ স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ২০ নম্বর ক্লাস। এর আগে আমরা ১৯টি ক্লাস আলোচনা করেছি, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ওই ক্লাসগুলো দেখে নেবে। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ ১০টি প্রশ্ন আলোচনা করব উইথ ডিটেলস এক্সপ্লেনেশন, তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও, কি দেওয়া আছে। নিচের কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়? অপশনগুলো দেখে নিই। আরএনএ, কোলেস্টেরল, ডিএনএ এবং গ্লাইকোজেন। নিচের কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর অপশন এ, আরএনএ। ডিটেলস দেখব। কোষে ৩ রকমের প্রধান নিউক্লিক অ্যাসিডের কথা জানতে হবে। ১ কি ডিএনএ, ২ আরএনএ, ৩ এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ। ডিএনএ নিউক্লিয়াসে থাকে, জেনেটিক তথ্য ভান্ডার এটি সাধারণত বের হয় না। আরএনএ কি না নিউক্লিয়াসে তৈরি হয়, তারপর সাইটোপ্লাজমে যায় প্রোটিন তৈরিতে সাহায্য করতে। এমআরএনএ, টিআরএনএ, আরএনএ এগুলো সবগুলোই নিউক্লিয়াস থেকে বের হয় এবং প্রতিনিয়ত শব্দটা থেকে ক্লু পাবে। এই যে প্রতিনিয়ত, এই শব্দটা থেকে আমরা ক্লু পেয়ে যাব কি না, কারণ প্রোটিন সিনথেসিস সবসময় হচ্ছে, তাই আরএনএ যাতায়াতও নিয়মিত। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান কবে থেকে চালু হয় অর্থাৎ কার্যকরী হয়? অপশন এ 15ই আগস্ট 1947, অপশন বি 26শে জানুয়ারি 1950, অপশন সি 15ই আগস্ট 1950, অপশন ডি 26শে নভেম্বর 1949। ভারতের সংবিধান কবে থেকে চালু হয়? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর অপশন বি 26শে জানুয়ারি 1950 সাল। ডিটেলস দেখব। সংবিধান গৃহীত অর্থাৎ অ্যাডাপ্ট হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। বিবিআই ইম্পর্টেন্ট। সংবিধান কার্যকরী হয় অর্থাৎ এনফোর্সড 26শে জানুয়ারি 1950, যেমন এই প্রশ্নটি। 26শে জানুয়ারি দিনটি বেছে নেওয়া হয় কারণ কি না 1930 সালের 26শে জানুয়ারি কংগ্রেসের পূর্ণ স্বরাজ দিবস পালিত হয়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে পূর্ণ স্বরাজ দিবস কবে পালন করা হয়েছিল? 26শে জানুয়ারি 1930 সালে। 26শে জানুয়ারি 1950 থেকে ভারত সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হয় এবং এই দিনই আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি। ক্লিয়ার? তাহলে যদি বলে কবে থেকে কার্যকরী হয়েছিল বা চালু হয়েছিল, উত্তর হয়ে যাবে 26শে জানুয়ারি 1950। যদি বলে গৃহীত কবে হয়েছিল, হয়ে যাবে 26শে নভেম্বর 1949। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর প্রশ্ন, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য কোন কোর্টে আপিল করা হয়? ভিভিআই ইম্পর্টেন্ট। নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করার জন্য কোন কোর্টে আপিল করা হয়? বিকল্প অপশনগুলির মধ্যে কি আছে? হাইকোর্ট, জেলা কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। সঠিক উত্তর হবে অপশন ডি, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। ডিটেলস দেখব। অনুচ্ছেদ 32-এ কি বলা আছে না, মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সরাসরি সুপ্রিম কোর্টে করা যায়। সরাসরি অর্থাৎ কি 32 নম্বর আর্টিকেলে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। একে ডক্টর আম্বেদকর বলেছেন সংবিধানের হৃদয় ও আত্মা, হার্ট অ্যান্ড সোল। হৃদয় প্রাণ বা হৃদয় আত্মা, হার্ট অ্যান্ড সোল, এই 32 নম্বর আর্টিকেলকে বলেছেন। আর অনুচ্ছেদ 226 হাইকোর্ট রিট জারি করতে পারে মৌলিক অধিকার সহ অন্যান্য অধিকার রক্ষার জন্য। রিটের ধরন নাম শুধু মনে রাখবে, অন্যের সময় অপশনে থাকে কিভাবে, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবেশন, সার্টিওয়ারি আর কো ওয়ারান্টো। নেক্সট আমরা জেনে নেব কোন কর রাজস্ব সরকার ধার্য করে? অপশন এ ভূমি কর, অপশন বি এস্টেট কর, অপশন সি আয়কর, অপশন ডি কর্পোরেশন কর। কোন কর রাজ্য সরকার ধার্য করে? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর অপশন এ, ভূমি কর। ডিটেলস দেখব। কেন্দ্রীয় করের উদাহরণ কি না আয়কর, কর্পোরেশন ট্যাক্স, কাস্টমস ডিউটি এগুলো। আর রাজ্য সরকারের উদাহরণ হচ্ছে করের ভূমি রাজস্ব, ভূমি কর, স্ট্যাম্প ডিউটি, কৃষি আয়কর এগুলো। মনে রাখার ট্রিক্স কি না, ভূমি জমি কৃষি সম্পর্ক হলে সেগুলো সব রাজ্যের জিনিস, আর কোম্পানি বড় ব্যবসা আমদানি রপ্তানি এগুলো হচ্ছে সব কেন্দ্রের জিনিস। এই ট্রিক্স দিয়ে আমরা এগুলোকে মনে রাখতে পারি। নেক্সট 5 নম্বর প্রশ্ন, কেস্কোগ্রাফ কে আবিষ্কার করেন? অপশন এ প্রফুল্লচন্দ্র রায়, অপশন এগুলো চেঞ্জ হয়ে গেছে। অপশন বি এস এন বসু, অপশন সি জগদীশ চন্দ্র বসু, অপশন ডি আইনস্টাইন। কেস্কোগ্রাফ কে আবিষ্কার করেন? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর অপশন সি জগদীশ চন্দ্র বসু। কেস্কোগ্রাফ গাছের অতি ক্ষুদ্র সূক্ষ্ম
বৃদ্ধি মাপার যন্ত্র কি? গাছের অতি সূক্ষ্ম বৃদ্ধি মাপার যন্ত্র ক্রেস্কোগ্রাফ। এর মাধ্যমে প্রমাণ হয় যে গাছও উত্তেজনায় সাড়া দেয়। কে? না স্যার জে.সি. বসু মানে জগদীশ চন্দ্র বসুর অবদান কি? না তিনি উদ্ভিদের শারীরবৃত্তীয় নিয়ে বিশ্বমানের গবেষণা করেন। সায়েন্স প্লাস ইন্ডিয়ান সায়েন্টিস্ট টাইপ ছোট প্রশ্নে এগুলো খুব কাজে লাগে, এই ধরনের প্রশ্ন। নেক্সট 6 নম্বর, 2000 টাকা ভারতীয় ব্যাংক নোটের পেছনে কোন মোটিভ রয়েছে? এখানে ডিটেলস দেওয়াই আছে। অপশন এ চন্দ্রযান, অপশন বি কোণার্ক সূর্য মন্দির, অপশন সি মঙ্গলযান, অপশন ডি লালকেল্লা। 2000 টাকায় ভারতীয় ব্যাংক নোটের পেছনে কোন মোটিভ আছে? না সঠিক উত্তর অপশন সি মঙ্গলযান। ডিটেলস দেখি। 50 টাকার নোটে থাকে হাম্পির রথ, এটা কোথায় অবস্থিত? কর্ণাটকে। 100 টাকার নোটে থাকে রানী কি ভাব, এটা কোথায়? না গুজরাটে। 3 হচ্ছে 200 টাকার নোট, সাঁচি স্তূপ থাকে কোথায়? মধ্যপ্রদেশে। 500 টাকার নোট থাকে লালকেল্লা এবং 2000 টাকার নোটে থাকে মঙ্গলযান অর্থাৎ ইসরো কর্তৃপক্ষ অবস্থান দিল্লি। এই যে এখানে আমি টোটাল 5টা দিলাম 50 থেকে 2000, প্রত্যেকটা ইম্পর্টেন্ট ফর আপকামিং গ্রুপ সি, গ্রুপ ডি এবং ডব্লিউপি কনস্টেবলের জন্য। ডব্লিউপি কনস্টেবলের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। নেক্সট 7 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি অন্ধ্রপ্রদেশের নৃত্য? অপশন এ মণিপুরি, অপশন বি কুচিপুড়ি, অপশন সি ভারতনাট্যম, অপশন ডি মোহিনীঅট্টম। নিচের কোনটি অন্ধ্রপ্রদেশের নৃত্য? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর অপশন বি কুচিপুড়ি। মণিপুরি হচ্ছে মণিপুর, ভারতনাট্যম ভারত থেকে আসছে তামিলনাড়ু, ভারতের এখানে তামিলনাড়ু এভাবে মনে রাখতে পারি। মোহিনীঅট্টম কেরালা এবং কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স ফর্ম একটি। ক্লিয়ার? নেক্সট, ভারতের ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম প্রকল্প চালু হয় কবে? অপশন এ 2004 সালে, অপশন বি 2006, অপশন সি 2007, অপশন ডি 2002 সাল। ভারতের ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম প্রকল্প চালু হয় অপশন এ 2004 সালে। চালু হয় 15ই নভেম্বর 2004 সালে। লক্ষ্য ছিল গ্রামীণ দরিদ্র মানুষদের কাজের বিনিময়ে খাদ্য অর্থাৎ ফুড ফর ওয়ার্ক দিয়ে কর্মসংস্থান বৃদ্ধি। বিশেষ করে ব্যাকওয়ার্ড জেলাগুলিতে এটি হয়েছিল। পরে এই প্রকল্প এনআরইজিএ, পরে এটা এমজিএনআরইজি এর সাথে একীভূত হয়। ক্লিয়ার? ভিভিআই ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই এগুলোকে আমরা খাতায় নোট ডাউন করব। নেক্সট 9 নম্বর প্রশ্ন, 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে? অপশন এ এন কে সিং, অপশন বি অরবিন্দ পানাগড়িয়া, অপশন সি রবি কুমার, অপশন ডি এস চন্দ্রশেখর। 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে? সঠিক উত্তর অপশন বি অরবিন্দ পানাগড়িয়া। ডিটেলস দেখব। 16তম অর্থ কমিশন বা 16 ফিনান্স কমিশন চেয়ারম্যান হচ্ছে অরবিন্দ পানাগড়িয়া। ভিভিআই ইম্পর্টেন্ট। তিনি একজন স্বনামধন্য অর্থনীতিবিদ, আগেও তিনি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ছিলেন ইনি। অর্থ কমিশনের কাজ কিনা কেন্দ্র রাজ্যগুলির মধ্যে রাজস্ব বন্টন করা এবং অনুদান সম্পর্কিত সুপারিশও করা। এগুলো হচ্ছে এই লাস্ট দুটো পয়েন্ট অর্থ কমিশনের কাজ। এবং 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়া, ইনি কিন্তু নীতি আয়োগেরও ভাইস চেয়ারম্যান ছিলেন। নেক্সট এবং আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন, বিশ্ব ব্রেইল দিবস কোন দিন পালন করা হয়? অপশন এ 4 জানুয়ারি, অপশন বি 1 জানুয়ারি, অপশন সি 2 জানুয়ারি, অপশন ডি 5 জানুয়ারি। বিশ্ব ব্রেইল দিবস কোন দিন পালন করা হয়? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর অপশন এ 4 জানুয়ারি। ডিটেলস দেখব। ওয়ার্ল্ড ব্রেইল ডে 4 জানুয়ারি পালিত হয়। এই ব্রেইল লিপির উদ্ভাবককে লুইস ব্রেইল এর জন্মদিন উপলক্ষে পালন করা হয়। এই ব্রেইলটা কি না দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও তথ্য প্রাপ্তির অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো। ক্লিয়ার? এই ছিল আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। গ্রুপ সি, গ্রুপ ডি এবং ডব্লিউপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে আমরা তোমাদের জন্য হিস্ট্রি এবং পলিটির ওপরে 1 লিনিয়ার কোশ্চেনের জিকে সাজেশন নোট সাথে 200টা এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি। ইতিহাসেও তোমরা 1000+ 1 লিনিয়ার জিকে পাবে প্লাস 200+ এমসিকিউ এবং পলিটিতেও তাই। মূল্য প্রত্যেকটা 21 টাকা করে, কিন্তু তোমরা যদি একসাথে দুটো নাও তখন তোমরা পাবে 39 রুপিস। তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা নোটগুলো নিয়ে নিতে পারো। অনেকেই নিয়েছে এবং ফিডব্যাক সবাই দিয়েছে, খুবই ভালো বলেছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আগে ডেমো দেখার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ডেমো দেখতে গেলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমরা ডেমো পিডিএফ তোমাদের প্রোভাইড করে দেবো, পড়ে দেখবে, ভালো লাগলে তখন পারচেস করবে। এই ছিল আজকের ক্লাস। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।
এই ছিল আজকের ক্লাস, এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।